পৌষ মাসে আর মাঘ মাসে একটা লেপে দুজনে ঢুকিয়ে বলছে। আরে মা, আমার এই বন্ধুরা সব বলে, আরে তোর মায়ের সাথে তোর বাপের এত মাকো মাকো কেন? আরে ব্যাপারটা শুনবো। এ মা, কি হলো? এ মা, এ মা বল। এ বাবা তোর কে রে? বাবা হ্যাঁ কেন? আমি শুনবো মা, বাবা তোর কে? ও তোর বাবা আমার কে? এই যে বাবা, তোর বাবা। আমার বাবা? হ্যাঁ। আমার তো বাবা, তোর কে? ওটা তোর? ওটা আমার কে? হ্যাঁ। আরে বাবা ওটা ওটা আমার স্বামী। এ বাবা, তুই মায়ের স্বামী আর মা তোর মাম্মি? এ বাপ, এ বাপ, তুই তো মায়ের স্বামী, কিন্তু মা তোর কে রে? হ্যাঁ তোর মা কে? আমার মা তোর কে? আমার? হ্যাঁ। আরে তোর ওটা মা। এ আমার তো মা, তোর কে হয়? তোর মা, যেমন আমি তোর বাবা, ওটা তোর মা। আরে এটা আমার কে মা হয়, তো তোর কে রে? এ হারাম দাদাকে কি খিরে বোঝাই? বল বাপ বল, তোর কে? আরে ওটা আমার স্ত্রী। এ মা, কি হলো? তুই বাবার স্ত্রী? হ্যাঁ। আর বাপ হচ্ছে তোর ভাঙ্গা ফুটু ঝাল করে মিস্ত্রি। ছেলে দেখো। এ মা, কি হলো বাবা? এ স্বামী স্ত্রী হ্যাঁ। কি করে হইলো আমাকে একটু বুঝিয়ে বল মা। ও তামনে তোকে বুঝিয়ে বলতে হবে, আমি শুনবো। তুই শুনবি। আচ্ছা বাবা, তোর দাদু আচ্ছা বাহ, হচ্ছে আমার বাবা, বেশ আর তোর বাবার বাবা সেটাও তোর দাদা। বেশ। ঠিক আছে, দুজনে মিলে আমাদের ছোটবেলার বিয়ে দিয়ে দিয়েছিল এই দেখা দু শোনা গ্রামের লোক ধরে। তারপর কি করলো? তারপর এই যে যেমন আমরা সংসার করলাম। না, আর না, একটা না। আমাদের এ বাপ, তোদের বিয়ে হয়েছে? হ্যাঁ। তুই হ্যাঁ আমার মাকে কি করে বিয়ে করেছিল জানিস বাবা? বিয়ে করছে? কি করে? কি করে জানিস বাবা? কি করে? এই বাজার থেকে হ্যাঁ। বড় বড় বোম ফুটিয়ে আমাকে বিয়ে করে এনেছে তোর বাবা। তুই হ্যাঁ আমার মাকে বোম ফাটিয়ে হ্যাঁ। বিয়ে করেছিস? ওরে সম্বন্ধী ছেলে রে, তুই আমার মাকে বোম ফাটিয়ে বিয়ে করেছিস? সর্বনাশ। তুই চিন্তা করিস না, তুই আমার মাকে বোম ফাটিয়ে বিয়ে করছিস? ওরে সম্বন্ধী ছেলে, তুই যদি আমার মাকে বোম ফাটিয়ে বিয়ে করিস, তোর মাকে আমি সক্কাট ফাটিয়ে বিয়ে করি। হারাম দাদা। আরে আমার মা তো বুড়ো হয়ে গেছে রে। তাও ছাড়বো না, তুই আমার মাকে করবি, তোর মাকে বাদ দেবো না বলছি। আরে তা হয় না। মা, বাবা, তোরা বিয়ে করলে করলি, এত বড় কেন বেইমানি করলি? কেন বাবা? আরে আমাকে একটু নেমন্তন্ন দিলি না যে? এই দেখো এই ছেলেকে আমি কি দিয়ে বুঝাই গো বৌদি? হ্যাঁ বুঝাও, মানুষ করেছে ছেলেকে বুঝাও। বুঝাবো তো, এক সময় বুঝাবো। আমার ছেলের নামে একটা খারাপ কথা বলবে না। আমার ছেলেকে কি করে বুঝাই সেটা আমি বুঝবো। ঘরে ঘরে এরকম বেইমানি করলি, তো একটা নিমন্ত্রণ দিতে পারলি না আমাকে? আচ্ছা বাবা, তোকে নিমন্ত্রণটা কি করে দিই? কেন? আমাদের যখন বিয়ে হয়েছিল তুই হ্যাঁ। কোথায় ছিলি জানিস? কোথা? তুই হচ্ছিস ভগবানের কাছে। উপরে? হ্যাঁ। তুই একটা স্টেটে ফোন করতে পারিস না? তাহলে আমি যে উপরে ছিলাম, তো আমি এলাম কি করে মা? আরে বাবা তুই এলি কি করে? আমি শুনবো। তোর তোর বাবার আর আমার যখন বিয়ে হলো আচ্ছা, আচ্ছা। ফুলসজ্জার রাতে, ঠিক আছে তুই এখন ছোট তো তাই তুই বুঝতে পারছিস না। না, আমি আজকে সব ঘটনা ইতিহাস শুনবো মা। আরে লজ্জা আমার মাথা কাটা যাবে তো। আমি উপরে ছিলাম, তো আমি এলাম কি করে রে? আর বাবা বল। এলি কি করে? এই ছেলেকে একটু না বুঝালে বুঝবে না। এ বাবা, তোর বাবা আমাকে ভালোবাসলো, তোর বাবাকে আমি ভালোবাসলাম, তার মাঝখানে তুই আমাদের কোথায় হলাম? আমার পেটে। তোদের এই মধুর মিলনে তোর পেটে আমি? হ্যাঁ কোন পেটে? এই পেটে 10 মাস 10 দিন তোর গর্ভ ধরেছি জানিস? মা, হ্যাঁ বাবা। এই পেটে আমি ছিলাম? হ্যাঁ। আরে মা, তোর পেট না বেলডাঙ্গার গরুর হাট রে? কেন বাবা? আরে আমি এত বড় ছেলেটা তোর পেটে ছিলাম কি করে রে? আরে বাবা তখন কি এত বড় ছিলিস? কেমন ছিল? তখন এইটুকু ছিলিস। ও, আমি লেলকো ছিল। হ্যাঁ লেলকু। তুই আমাকে ইউরিয়া ফসফেট খুঁজে আমাকে লম্বা করে দিবি। হ্যাঁ। হ্যাঁ মা, এ কি মা, হলো? এই তোর পেটে কদিন ছিল মা? 10 মাস 10 দিন তোরই পেটে? আমার এই পেটে। তারপর কি হলো মা? তারপর হ্যাঁ। হসপিটালে তোর বাবা আমাকে নিয়ে গেল। তারপর? সেখানে সেখানে তুই হলি।
আমি হলাম হ্যাঁ পৃথিবীতে আনলি পৃথিবীতে এলি তাহলে? পৃথিবীর আলো দেখালাম তু হ্যাঁ পেটে তু ধরলি হ্যাঁ ভূমিষ্ঠ করলি তু হ্যাঁ বড় করলি তু আমি করলাম এই পৃথিবীতে আনলি তু হ্যাঁ তোমার কি ব্যাপার বড় ভাই এই, সর্বনাশ বড় ভাই মানে না, পেটে ধরেছে মা ভূমিষ্ঠ করেছে মা এই স্তন দুধ পান করেছে মা তাই আমি যা দেখছি তোমার তো কোনো ভূমিকাই না তাহলে সহ্য করা যায়। তুমি আমার কে আরে আমি তোর বাবা। হারাম জাদা তুই কিসের বাবা রে পেটে ধরেছে মা আর যদি তুই আমার বাবা হতে তুই কি একটা কর্তব্য ছিল না হ্যাঁ ছিল। 10 মাস 10 দিন পেটে ধরেছে মা একটা মহিলা হয়ে কত কষ্ট করেছে তুই যদি আমার বাবা হতিস কেন তুই পারিস না 5 মাস 5 দিন তুই পেটে দুজনাতে হাফ হাফ করে নিতে পারিস না তাহলে তো জানতাম বাপেরও ভূমিকা আছে হ্যাঁ মা বাবা তোরা সবই করেছিস ভালো করেছিস হ্যাঁ তোদের তো সবই হলো তো আমার একটু ব্যবস্থা কর তো কি ব্যবস্থা করব ওই তো কর হয়ে গেল কি এই কি আরে কি সেটা বলতে হবে তো নাকি? এই যেগুলো সবাই করো এরকম করো এই সবাই করে মানে এই সবাই করে মানে কি আমাকে বুঝিয়ে বল আমি বুঝতে পারছি না মা এটা কথা বলবো কি আমি আচ্ছা বাবা ও বলতে পারছে না হ্যাঁ। আমি তোকে বলি না বাপ বলবে এই বাপ বল বলতে হবেই, না বললে কোনো ছাড় নাই। আর তোর কোনো ছাই নাই ছেলে এখানে হয়েছে আমার। তোকে ধামার উপর বসে তোর ব্যবস্থা করবো রে বাবা, বাবা পটল। আরে তোর মা যখন পেটে তুই ছিলি আমার মনে হয় তোর মা মশলা ভাজছিল জানে এই মশলা ভাজতে যে পেটে চাপ পরে পক করে তো হয়ে গেছে আর ছেলে যখন হয় মায়েরা তখন সন্তানদের মুখে মধু দেয় তা মধু মনে হয় তোর মা তাড়াতাড়ি পায়নি মনে হয় লঙ্কা পাটা ভরে দিয়েছে সেটা মুখের রস নাই রে না আবদার করে ডাক আদর করে বাবা পটল মানে পটল বলবি না শুধু বাবা তুমি আমায় ডেকেছো বাবা এইভাবে বল ও আচ্ছা 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 আচ্ছা। বাবা তুমি আমায় ডেকেছো বাবা? আমি তোর বাবা হ্যাঁ সত্যিকারে বাবা সত্যিকারে বাবা। ওরে হারাম জাদা আমি যদি তোর বাবা হই আমি যদি তোর বাবা হই তাহলে আমার বাম পাশে তোর মা কই এই চাই এই কথা তো ভুলেই গেছিলাম গো শুনেছো তোমার ছেলে তলায় তলায় পেয়ে গেছে। কি অবস্থা বলো তো তলায় পেকে গেছে আবার ভেঙে খেয়েলে ব্যবস্থা কর আরে হারাম যারা তুই কি কাটাল যে তোকে ভেঙে খাবে? এই যে শোনো তোমার ছেলে বুঝতে পারছে না তোমার ছেলে যখন 5 বছর 6 বছর ছোট যখন ছিল তখন বিয়ে দিয়ে দিয়েছিলাম কিন্তু শ্বশুর বাড়ি থেকে আজ পর্যন্ত কেউ খোঁজ নিল না জানো তোমার শ্বশুর বাড়ি থেকে আমার বিয়ে হয়ে গেছে হ্যাঁ সেই কোন ছোটবেলায় বিয়ে দিয়েছি আমাকে কেন নিতে আসে না তাইলে ওইটাই তো হচ্ছে কথা কেন নিতে আসে না বলো তো যদি এবারে না নিতে আসে ভালো পরব চলছে তাহলে আমার অন্য জায়গায় বিয়ে দেবে ঠিক আছে অন্য মা, জায়গায় দুটো বিয়ে খাবার দেবো দে মুড়ি টুড়ি খেয়ে আমি মাঠে যাইতে ঠিক আরে আছে জামাই ষষ্ঠীতে যদি আমাদের ছেলেকে না নিয়ে যায় ওই বাড়ি তার পাঠাবোই না। ঠিক আছে ও বিয়ের মশাই, কি ব্যাপার বিয়ের মশাই বাড়িতে আছেন? বিয়ের মশাই, একেই বলে গো মেঘ না ডাকতেই জল বিয়াই বিয়াই করে কেউ আরে ডাকে বিয়ের মশাই, বিয়াই, আরে বিয়াই, বিয়াই যে, নমস্কার নমস্কার নমস্কার। নমস্কার মিয়া, নমস্কার নমস্কার। আরে বিয়ান, ছি 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 ছি, কি অসভ্য। সে নোংরা করে দিল আমার শার্টটা। কি হে বিয়াই আরে এ, ও
তোকে বিয়াই বলছি, আমাকে ভাত দিলে কেন বে? আরে বিআই মশাই, এই, আমরা সব বিয়াই বংশ। তাই নাকি? বিয়াই! বিয়াই! আই! এটা কি হলো? আরে বিআই মশাই, বিআই মশাই, আরে আপনার ছোট দেওর আছে আর আপনার ছোট ভাই আছে, আপনি আগে তো কোনোদিন বলেননি। আরে না, ছি, 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 ছি। এই আমার দেওয়ার মানে এই তো আমার এটা ছোট বিআই। ও ইনার জন্য বলছে মা শোন, কি হলো? এ শালা কে রে? এটা আমাকে তোর ভাই, বাপের ভাই বলছে না, তোকে বৌদি বানাইছে না? এই, ও কে রে? ও কে? কেন বলছে? এটা হচ্ছে কে জানিস? এটা হচ্ছে তোর কাকা শ্বশুর, তার মানে তোর বউয়ের কাকা। তুই নাকি? হ্যাঁ আমার বইয়ের কাকা? হ্যাঁ কে বলে? বলতে আমার পরিচয়। এটা কে? এটা হ্যাঁ, আরে এটাই তো আপনার জামাই, মানে আমার ছেলে। যা বাবা। বাবা, বাবা, আমি তো ভুল করছি। এটা মেয়ের কাকা নাকি? হ্যাঁ, মেয়ের কাকা। তার মানে আমাকে নিতে আইছে নাকি? কাকা, বাবা, বাবা, আমি কি করবো? আরে ওর ক্ষমা চাই নেই। ক্ষমা চাবো? হ্যাঁ। কি বলবো? ওগো ধর্মবতার, আমি অবলা, আমি বুঝতে পারিনি, আমি অবুঝ, আমাকে ক্ষমা করে দাও। বাবা, ওগো, ওগো আমার ধর্ম মায়ের ভাতা নাকি? কি বলছে কি? একই এই পটল তুই কি বলছিস? ধর্ম মায়ের ভাতার জানে, কি বললে? ধর্মবতার। ধর্ম অবদান? হ্যাঁ, আমার কানে কম শুনে কানে বাজ পড়েছিল, বুঝলেন? ক্ষমা যাও, কিছু মনে করবেন না। ক্ষমা যাও। আপনি আমার কাকা শ্বশুর, হ্যাঁ। আপনাকে কিভাবে সম্মান করতে হয় সেটা আমি ভালো করে জানি। ছেলে আছেন আমাদের। হ্যাঁ, বিয়াই, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। শ্বশুর মশাই গো, আমি অবলা, আমি সরলা, কি বলছে কি? সইতে পারি না যৌবনে জ্বালা। জ্ঞানে অজ্ঞানে যদি ভুল করে থাকিস রে শালা, তাহলে আমার পায়ে ধরে এখনই পালা। আর কি বলছে কি? এই পটল হ্যাঁ? তুই ক্ষমা চাচ্ছিস না তাড়াবার ব্যবস্থা করছিস? তুই তো বলে পায়ে ধরতে হবে, বললি যে আরে ওইটা তো শ্বশুর, সম্মানের সহিত বল। ওকে পায়ে আমি ধরবো? হ্যাঁ, আমার পায়ে তোমাকে ধরতে হবে। তোমার পায়ে? হ্যাঁ, নইলে নিয়ে যাবো না। এই শালা আমার ঘরে আমার তোমার পায়ে ধরবো? এই শালা মহা মুশকিল করবো। ঠিক আছে, ধরবো। হ্যাঁ, ক্ষমা যাও। আপনি আমার শ্বশুরও মশুরও পশুরও সমান। এই কথাটা শাস্ত্রে আছে প্রমাণ, বুঝলি রে হনুমান। আমি তোমার জামাই, আমি কথা দিচ্ছি তোমার মেয়ের সাথে করবো না কোনোদিন কামাই। আর আমার মতো জামাই তোমার গায়ে এক সালেরও নাই, তাই আমি আপনার পায়ে ধরতে চাই। এইরকম ক্ষমা জীবনে দেখেন নাই। হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি যাও। এবার সুজন, হ্যাঁ, শ্বশুর মশাই এখানে? গো, এ ক্ষমা চাও না লাথি মারা? আর জীবনে ক্ষমা চাইবে না। হ্যাঁ, এ ক্ষমা চাও না লাথি মারলো? আরে কন্ড মূর্খ ছেলে। কে মূর্খ? হ্যাঁ, কে বরকু? কে শিক্ষিত? গ্রামে ছেলে ছিল না, এমন ছেলের সঙ্গে আমার। এই যে বিয়াই মশাই হ্যাঁ। খবরদার আমার ছেলেকে অসভ্যতা বলবেন না। কেন? 3 বিঘে জমি বিক্রি করে আমার ছেলেকে পড়াশোনা শিখিয়েছি। 3 বিঘা? হ্যাঁ হে মা, কি হলো? আমাদের 1.5 কাঠা জমি, তবে 3 বিঘে কোথা থেকে এলো? আরে বাবা তোকে নিতে এসেছে, একটু বাড়িয়ে না বললে হবে না। ও। আমরা হচ্ছে ছেলের মা, একটু বাড়িয়ে বলতে হবে। না না, আমি শিক্ষিত নাকি? হ্যাঁ নাকি? হ্যাঁ বিয়ার মশাই, Understand, good is in God. That is the light in Mandic love. Ching chang pong. Who was the now gilly fuck? Yes, I'm my dog. কি বলছে কি? এইসব ভাষায় হবে না। মাগুচুলো, খুচু না যা, ফুচু ফুচু। চুপ! এ বিয়াই, এইসব খুশু মুশু চলবে না। আচ্ছা, আমি দুটো প্রশ্ন করবো, বাহ। যদি প্রশ্নের উত্তর দিতে পারো তবেই তোমাকে আমি আমার সঙ্গে নিয়ে যাবো, নইলে নিয়ে যাবো না। দুটো। দুটো প্রশ্ন। আরে 2 টাকা না 10 টাকা রো। হ্যাঁ, মায় খাবি? ও দুটো বলছে তো, তো আবার 10 টাকা না বলতে গেলি, হ্যাঁ? না না, আমি তো অশিক্ষিত, জীবনে লেখাপড়া করি নাই। এই যে বলছে বাংলায় দুটো প্রশ্ন করবে, যদি উত্তর দিতে পারে জামাই নিয়ে যাবো, নাহলে নিয়ে যাবো না। তা আমার যদি তুই আবার ও দুটো বলতে গেলে, তুই আবার মাত্র বলি করে 10টা বলতে গেলে, হ্যাঁ? আমার বিয়ে যদি ভেঙে যায়, তোদের দুজনকে মাটা করবো আমি। আরে বাবা এই আমি বিয়ার। আছি তো নাকি? আমি আছি তো।
কি হলো? আমাকে যে প্রশ্ন করবে তো আমি কি করে উত্তর দেবো? কি করে তুই দিবি? হ্যাঁ যখন তোর শ্বশুর মশাই হ্যাঁ। যখন প্রশ্ন করবে আচ্ছা। তুই আমার দিকে দেখবি, আচ্ছা আমি তোকে বলে দেবো ইশারা 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 করবি ইশারা করে দেবো। জানলা ভাগ থেকে হ্যাঁ জানলা ভাগ থেকে ঠিক আছে। চল যা যেমন যেমন বলবো তেমন। এই বিআই মশাই, আপনারা ভিতরে যান, ভিতরে যান। বিয়ান, আপনি ভিতরে যান। আমার সঙ্গে মানে চ্যালেঞ্জ। শোনো বাবা, আমার প্রথম প্রশ্ন, ময়াকারে কি হয়? মা বলেছে প্রশ্ন করবে উত্তর দিবি, আমরা ইশারা করবো ইশারাতে বলে দিবি। ময়া কারে কি হয় না পাগলেন? এই বলো। মা পালাইলো নাকি রে? আমার বিপদে ফেলে পালাইলো নাকি রে? বলো বলো। সামনে কি বলছো তুমি? এই! আরে মুখে বলো, মুখে বলো। বলো বলো বলো। ছি 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 ছি। হারাম দাদা, তুই এটা কি করলি? তুই এটা কি করলি? তোকে বললাম তুই আমার দিকে কেমন লক্ষ্য মূর্খ রাখিস। জামাই। আমি যেমন বলে দেবো তুই তেমন করবি। আচ্ছা বাবা, বৌমা যদি বাড়িতে থাকতো, একটা নয় 7 ছেলের বাবা হতিন। আর এটা জানিস না ময়াকার দিলে মা হয়? এটাও জানিস না? এটাও জানিস না? এমন মূর্খ জামাই আমি নিতে এসেছিলাম। ছি 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 ছি। দাদা বৌমা বাড়িতে থাকলে 7 ছেলে বাবা হতে। আর মায়ের কারো কি হয় জানেন না? মায়ের কারো মা হয় এটা জানেন না? একেই বলে কেমন হলো? ভালো বললাম। মশাই, হ্যাঁ, হয়েছে? বানান তো বাবার জন্ম এরকম বানান শিখিনি আমি। শুনেন হ্যাঁ, দুটো প্রশ্ন বলেছিলেন, হ্যাঁ। একটা বলেছি আর একটা করুন নিয়ে তাড়াতাড়ি নিয়ে চলুন। একটা হয়েছে, এটা আমার শেষ প্রশ্ন। এটা যদি পারো তবে আমি নিয়ে যাব। বলো তো বাবা, বয়াকারে বয়াকারে কি হয়? বাবা বলেছে ইশারা করবে ইশারাতে বলে দিবি। বয়াকারে বয়াকারে হ্যাঁ যা ধারণা করছেন তাই। ইশারা চুল্লু খেতে ফেলেছে, আমাকে বিপদে ফেল দিয়ে বলছে আমি ইশারা করবো জানলা ফাঁকা থাকবো। তো জানলা ফাঁকা নাই তো নাই, বলো। ওই যে ফুস করে ফেলেছে, মাল খেয়ে এলো। এই, মুখে বলো, মুখে বলো, মুখে বলো। এ কি রে বাবা? এমন করছে কেন? বানান মুখে বলো। এই, দাদা বাড়িতে বৌমাকে আনলে 5-5টা ছেলের বাবা হবে। আর বয়াকার বয়াকার কি হয় জানো না? বয়াকার বয়াকার বাবা। এই বয়াকার বয়াকার জামাই নিতে আসলাম। বৌমা বাড়িতে ছিলি দেখছি না বেঁচে। বয়কার বয়কার কি হয় জানিস না? বয়কার বয়কার মানে ঘুরেন উত্তরটা অন্য জায়গা। বয়কার বয়কার মানে বাবা, আমি যেমন তোর বাবা। বাবা, আমি পাস করেছি, আমি পাস করেছি, আমি পাস করেছি, ওই আমি পাস করেছি, পাস করেছি, পাস করেছি, পাস করেছি। না 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 না, বিয়ে মশাই, এই জামাই মূর্খ জামাই, আমি বুঝতে পেরেছি।
এই জামাতে আমি কোনোদিন নিয়ে যেতাম না, কিন্তু আমি এই জামাই নিতে এসে যেভাবে অপমান হয়েছি, যেভাবে মার খেয়েছি, দাদা বৌদিকে নিয়ে যে বুঝিয়ে দেবো এই জামার কত। বিআই মশাই বিয়ান মশাই, সুন্দর উত্তর। কেমন উত্তর দিল? বাহ, গুড গুড গুড। আমি মুখ খারাপ করবি না কেলাবো, ভাষা খারাপ রে। এই কে ভাষা খারাপ করেছে? কি বলছি দেখ, হ্যাঁ, গুড বললাম, গুড গুড। তো বাবা হ্যাঁ। দেখা তুই দেখা এরকম। আবার আরে বাবা তুই বুঝতে পারছিস না? আরে খারাপ কথা নয়, গুড মানে ভালো, আর ভেরি গুড মানে আরো ভালো। ও গুড মানে ভালো, হ্যাঁ, আরো ভালো ওইগুলা। আর ভেরি গুড মানে আরো ভালো। ভেলি গুড মানে আরো ভালো, হ্যাঁ, খেতে মজা লাগে। তো শোনো বাবা, বিয়ান হ্যাঁ। তাহলে জামাইকে তাড়াতাড়ি করে তৈরি করে দিন, মানে ট্রেনটা ফেল হয়ে যাবে। এমা। হ্যাঁ, আর কিছুক্ষণ সময় আছে ট্রেনে। এমা মানে সাজে আমি শ্বশুর করে যাবো মা। হ্যাঁ, কত গো? তাড়াতাড়ি সাজিয়ে দিন। আমি থাকলে হয়তো না। বাবা জামাই, তুমি তাহলে রেডি হয়ে এসো, আমি তোমার জন্য বাইরে অপেক্ষা করছি, কেমন? বেশ বাবা, বেশ। আচ্ছা। আমি শ্বশুর বাড়ি যাবো গো, শ্বশুর বাড়ি যাবো, ওই আমি শ্বশুর বাড়ি যাবো গো,